যে আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। আবারও বিতর্কিত মন্তব্য বিসিবি পরিচালক নাজমুলের। বিসিবির দুঃখ প্রকাশ, দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। পদত্যাগ না করলে বিপিএল বর্জন করবে ক্রিকেটাররা, বললে কোয়াব। উনি যদি কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। দোলাচলের মাঝেই বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। বিপিএল এর ঢাকা পর্বে সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্য। হুট করে কাউকে দলে অন্তর্ভুক্ত করার পক্ষে নন কোচ মিজানুর রহমান। শুরু বিপিএল এর ঢাকা পর্ব। দুপুরে চট্টগ্রামের মুখোমুখি হবে নোয়াখালী, সন্ধ্যায় টেবিল টপার রাজশাহীর প্রতিপক্ষ সিলেট। এবং ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পেলেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। প্রথমবার দেখে উচ্ছ্বসিত ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, বঞ্চিত সাধারণ ফুটবল প্রেমীরা। আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এবার ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন তিনি। এরপর প্রতিক্রিয়া জানিয়েছে কোয়াব। কাল বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এর আগে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে বিসিবি। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? তোমরা খেলতে পারো নাই, তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। কথায় আছে মুখের বুলি আর বন্দুকের গুলি, একবার বের হলে তা কখনোই ফেরানো যায় না। বড় দায়িত্বে থাকা ব্যক্তিদের তাই হতে হয় আরও সতর্ক। তা না হলে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মতো বেফাঁস মন্তব্য করে পড়তে হয় বিপাকে। এবার উঠেছে তার পদত্যাগের দাবি। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় বিসিবি। তার উপর ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের ক্রিকেটারদের পারিশ্রমিক সহ তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে ফেলেছে বাড়তি চাপে। অথচ ক্রিকেটারদের হাত ধরেই বিসিবির আজকের অবস্থান। ক্রিকেটারদের স্বার্থেই তারা বোর্ড পরিচালক। সেই ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য মানতে পারছেন না কেউই। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নাজমুলের পদত্যাগের দাবি করেছে কোয়াব। না মানলে ঘোষণা দিয়েছে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বর্জনের। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করছি। ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে এনাফ সময় দিয়েছি, কিন্তু সেটার বিষয়ে ওনারা এখনও কোনো সমাধান করেন নাই। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। একজন পরিচালক হিসেবে নাজমুলের এমন মন্তব্য সমর্থন করে না বিসিবিও। ঘটনার পরপরই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি জানিয়েছে এম নাজমুল ইসলামের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন দেখার বিষয় বোর্ডের সেই ব্যবস্থা কতটা দ্রুত আসে আর এই সংকট কিভাবে সামাল দেয় বিসিবি। বিশ্বকাপ নিয়ে দোলাচলের মাঝেই তৈরি হচ্ছেন ক্রিকেটাররা। বিপিএল এর সিলেট পর্বে অফ ফর্মে থাকা খেলোয়াড়দের লক্ষ্য ঢাকায় সেরা প্রস্তুতি সেরে নেয়া, এমনটাই জানিয়েছেন ওপেনার তানজিদ তামিম। যদিও কোচ সোহেল ইসলামের দাবি সবার মনোযোগ শুধু বিপিএলে। এদিকে বিশ্বকাপ দলের বাইরে থাকা অনেকে পারফর্ম করলেও প্রক্রিয়ার বাইরে গিয়ে হুট করে কাউকে অন্তর্ভুক্ত করার পক্ষে নন কোচ মিজানুর রহমান বাবুল। সিবি এবং আইসিসি যোগাযোগ করতেছে যাতে ওয়ার্ল্ড কাপে আমরা যাইতে পারি, এইটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশের দল না পাঠানোর বিষয়টি আলোচনা চলছে আইসিসি ও বিসিবির মাঝে। এ নিয়ে বাংলাদেশ, ভারত, দুদেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তা, সরকারের উপদেষ্টা কিংবা মন্ত্রী, এমপি, রাজনৈতিক দলের নেতা, সাবেক ক্রিকেটার, গণমাধ্যম ও সামাজিক মাধ্যম সরব হলেও মুখে কুলু পেটেছেন জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা।
চুক্তিবদ্ধ খেলোয়াড়রা সংবেদনশীল ইস্যুতে মন্তব্য করে বিতর্ক আরও উস্কে দিতে চাইবেন না, শৃঙ্খলা ভাঙতে চাইবেন না, সেটাই স্বাভাবিক। তবে বিশ্বকাপ নিয়ে দোলাচলে বাংলাদেশি ক্রিকেটারদের মনোযোগ যে নষ্ট হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও দেশের অভিজ্ঞ কোচ সোহেল ইসলামের দাবি, কেউ ভাবছেন না বিশ্বকাপ নিয়ে। আমার টিমে প্লেয়ার আছে স্কোয়াডে, এবং অন্য টিমে যারা প্লেয়ার আছে তারা আসলে এখনই ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছুই চিন্তা করছে না, তারা আসলে পুরাপুরি ফোকাস বিপিএল নিয়ে। ক্রিকেটারদের কিছুটা নির্ভর রাখতেই হয়তো কথাটা বলেছেন সোহেল ইসলাম। তবে ন্যাশনাল টিম প্লেয়াররা কি ভাবছেন সেটা পরিষ্কার করেছেন তানজিদ তামিম। যেহেতু বিপিএল শেষে আমাদের কোনো সময় নেই, এই বিপিএল এর মাঝখানেই আমাদের যেটুকু প্রিপারেশন নিতে হবে, এবং এখানে আমরা ম্যাচের ভিতরে বিভিন্ন রকম সিচুয়েশনে ফেস হচ্ছি। চলমান বিপিএল এর রানে নেই রাজশাহী ওয়ারিয়র্স ওপেনার, ছন্দে নেই বিশ্বকাপ দলের বেশ কয়েকজন ক্রিকেটার, জানিয়ে দুশ্চিন্তা আছেই। সিলেটে না পারলেও ঢাকা পড়বে বড় ইনিংসের আশায় থাকবেন তারা। ভালো টাচে থাকলে আসলে পরবর্তীতে ভালো হবে বলে আমি আশা করি। 6-7টা ম্যাচ আমি এরকম পারফর্ম করতে পারি না, টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি না। পার্টিকুলার জিনিস বের করার চেষ্টা করেছি যে কোন জিনিসটা আমার মিস্টেক হয়েছে। এদিকে শান্ত, হাসান মাহমুদ সহ বিশ্বকাপ দলে না থাকা অনেকেই বিপিএল এ পারফর্ম করায় প্রশ্ন উঠছে, কেন অফ ফর্মের প্লেয়ারদের বাদ দিয়ে ফর্মে থাকাদের নেওয়া হচ্ছে না টিমে। চট্টগ্রাম রয়্যালসের কোচ মিজানুর রহমান বাবুল অবশ্য টিমে হুটহাট পরিবর্তনের পক্ষে নন। পারফর্ম করতেছে, কালকে নিয়ে নিলাম, প্রসেসটা তো এরকম না। আসলে প্রসেসগুলো অনেক আগের থেকেই চলতে থাকে। যে ছেলেরা এখন পারফর্ম করতেছে হয়তো পরের টুর্নামেন্টগুলোতে তারা অবশ্যই সিলেক্টেড হবে। পুরো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডকে সেরা ছন্দে দেখার অপেক্ষায় ক্রিকেট সংশ্লিষ্টরা। নিউজিল্যান্ড সিরিজে যাওয়ার আগে দলকে রেখে গেছেন বিপিএল এর পয়েন্ট টেবিলের 2 নম্বরে, আর এসে দেখেন রংপুর রাইডার্সের প্লে অফে খেলাই এখন কষ্টকর। তবে এখান থেকেই রাইডার্সকে শিরোপা জেতানোর স্বপ্ন দেখেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। তার মতে মোমেন্টাম ফিরে পেতে প্রয়োজন একটা জয়। শুক্রবার সেরা 4-এ টিকে থাকার লড়াইয়ে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দলে বর্তমান টাইগার ক্রিকেটের প্রায় সব তারকা, বিদেশিরাও অন্য ফ্র্যাঞ্চাইজির তুলনায় অন্যতম সেরা। নেম, ফ্রেম, অর্থ, রংপুর রাইডার্স সবকিছুতেই স্বয়ং সম্পূর্ণ। 12তম আসরের শুরু থেকেই তাদের ভাবা হচ্ছিল শিরোপার অন্যতম দাবিদার, তবে সেই দলটারই অনিশ্চিত প্লে অফে খেলা। ইতোমধ্যে 3 দল নিশ্চিত করেছে প্লে অফ, অপেক্ষায় রংপুর রাইডার্স। ন্যাশনাল ডিউটি শেষে ফিরেছেন দলের বিদেশি অলরাউন্ডার ফাহিম আশরাফ। নিউজিল্যান্ড সিরিজে যাওয়ার আগে দলকে রেখে গেছেন টেবিলের 2 নম্বরে। এসে দলের এমন অবস্থা দেখে কিছুটা অবাকই হয়েছেন তিনি, তবে হননি আশাহত। যখন আপনি একটা দলকে ভালো অবস্থানে রেখে গিয়ে আবার ব্যাক করবেন, তখন এক্সাইটমেন্ট বেশি থাকে। এখন আমাদের লক্ষ্য প্লে অফে পৌঁছানো। রংপুর এমন দল যারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। এখনো ভালো অবস্থানে আছি, শুধু একটি ম্যাচ জিতলেই মোমেন্টাম ফিরে আসবে। প্লে অফ খেলবো এবং ফাইনালেও যেতে পারবো। আবারও বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন নাজমুল ইসলাম। নাজমুলের এই মন্তব্যের কারণে তার পদত্যাগের দাবি করেছেন কোয়াপ এবং সব ধরনের খেলা বন্ধের ঘোষণা। নাজমুল পদত্যাগ না করলে বিপিএলও না খেলার ঘোষণা কোয়াপের।